হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে। তো আমরা হঠাৎ করে একটা ট্রিপের প্ল্যান করেছি। আমরা যাচ্ছি অরল্যান্ডো, ফ্লোরিডাতে বেড়াতে। আমাদের ট্রিপ হচ্ছে 4 দিন আর 3 রাতের, 4 days and 3 nights। তো সেটার জন্য আমাদের এখন প্যাকিংয়ের প্রস্তুতি চলছে। আর আমরা যে এয়ারলাইন্সে করে যাচ্ছি সেই এয়ারলাইন্সের নাম হচ্ছে স্পিরিট এয়ারলাইন্স। আর স্পিরিট এয়ারলাইন্সের ব্যাগের সাইজ হচ্ছে আপনার 18x14x9 ইঞ্চ। সো সেজন্যে আমি এই ব্যাগটা নিয়েছি। খুবই হালকা, একদম ওজনে একদম হালকা। তো আমি এখন মেজারমেন্ট দিয়ে আপনাদেরকে দেখাবো যে আমি যে ব্যাগটা নিয়েছি সেই ব্যাগের সাইজটা ঠিক আছে কিনা। লং সাইডটা দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে লং সাইড। আর হ্যাঁ, আপনি যদি হুইল সহ ব্যাগ নিতে চান বা ক্যারি অন লাগেজ নিতে চান তাহলে অবশ্যই হুইল অ্যান্ড হ্যান্ডেল ওরা সেটা কাউন্ট করবে। তো সেটা সহ আপনারা মেজারমেন্ট করতে হবে যদি আপনারা ওইভাবে ক্যারি করতে চান। তো আমি যেহেতু এই ব্যাগটা নিচ্ছি, এই ব্যাগের কোনো হুইল নাই, এই যে দেখতে পাচ্ছেন কোনো হুইল নাই। আর পিছনে কিন্তু কাঁধে বা ব্যাগে ক্যারি করার জন্য এখানে স্ট্র্যাপ আছে। সো আমি চাইলে ক্যারিও করতে পারবো। তো এই যে এটা হচ্ছে লং সাইড। তো আমার ব্যাগের সাইজ হচ্ছে, দেখুন আমার ব্যাগের লম্বাতে হচ্ছে 17 আর সাইডে হচ্ছে আমার এখানে 14, একদম বরাবর 14। আর যেটা 14/9, এই যে দেখুন আমার এটা হচ্ছে 8। সো আমার আমি যে ব্যাগটা নিয়েছি সেটা আমার জন্য একদম পারফেক্ট। এখন আমি ব্যাগে কি কি জিনিস আমি নিয়ে যাচ্ছি সেটাই আপনাদেরকে আমি দেখাবো। সকালে ঘুম থেকে ওঠার পর 1 নম্বরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই যে টুথপেস্ট, টুথব্রাশ আর মাউথ ওয়াশ। একটা হচ্ছে আমার জন্য, একটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য। তো আমি দুইটা নিয়েছি, এগুলো আমি ওপেন করে নেব। আমি নিয়েছি ছোট একটি ট্রাপল সাইজ ফেস ওয়াশ, এখানে আছে শ্যাম্পু, আছে একটা ক্রিম যেটা আফটার সান অ্যালো ময়শ্চারাইজার লোশন। এটা সাধারণত বাইরে থেকে আসার পর এই ক্রিমটা ইউজ করলে অনেক উপকার। আর এখানে আছে একটা মাস্ক। আর মেকআপ করার পর মেকআপ রিমুভ করার জন্য আমি একটা এখানে মেকআপ ক্লিনজার নিয়ে নিয়েছি। আর এখানে দুটা হচ্ছে রেইনকোট, ইন কেস যদি বৃষ্টি হয় তাহলে ফর ইমার্জেন্সি আমরা দুইটা রেইনকোট নিয়ে নিয়েছি। এছাড়া এখানে আমার কিছু কসমেটিক আছে। এখানে আমি নিয়েছি ভিটামিন সি, বডি শপের ভিটামিন সি একটা ক্রিম। তারপরে এখানে আমি লিপস্টিক নিয়েছি 3 কালারের, 3টা লিপস্টিক নিয়েছি। এখানে কিছু জুয়েলারি, ব্রেসলেট, হচ্ছে একটা মেকআপ ব্রাশ, একটা লিপ বাম, এখানে একটা ব্লাশ আর কিছু আইলাইনার, এখানে হচ্ছে একটা ফাউন্ডেশন। আর এখানে আছে হ্যান্ড স্যানিটাইজার। যেহেতু এখন কোভিড চলছে, সো কোভিডের সময় সব সময় এগুলো তো অবশ্যই লাগবে। ছোট একটা ওয়ালেট, যেহেতু আমি এখানে শপিং করতে যাব, বড় ওয়ালেট আমি ক্যারি করতে পারবো না, সেজন্য আমি ছোট একটা ওয়ালেট নিয়েছি। আর এখানে আছে আমার গোপ্রো, সাথে 2টা মেমোরি কার্ডও নিয়ে নিয়েছি আর এক্সট্রা ব্যাটারি। এগুলো হচ্ছে আমার ভিডিও করার কিছু ইকুইপমেন্ট। আর এখানে এক জোড়া আমি জুতা নিয়ে নিয়েছি, কারণ ওখানে হচ্ছে অনেক গরম থাকবে
আমি জানি না এখানে উইন্টার শু পরে থাকা যাবে কিনা, সেজন্য আমি এখানে একটা সামারের এখানে শু নিয়ে নিয়েছি। আর যেহেতু ওখানে বেড়াতে যাব, আমি তো আর এই ব্যাগটা ক্যারি করতে পারবো না সবসময়, সো সেটার জন্য আমি ছোট একটি পার্স নিয়ে নিয়েছি। আর এই পার্সের ভিতরে আমি আমার গোপ্রো, চার্জার, মোবাইলের সব কিছু আমি এটার ভিতরে নিয়ে নিব, তাহলে আর আমার জায়গাটা বেশি এটা ইউজ হবে না, সব কিছু এটার ভিতরে ঢুকে নিতে পারবো। ব্যাগ এটা লাগেজের ভিতরে নেওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা যে কোনো একটি ব্যাগ ক্যারি করতে পারবো, একটার বেশি দুইটা ব্যাগ ক্যারি করতে পারবো না, যেহেতু এটা হচ্ছে ফ্রি চার্জ। আর যদি আমরা দুইটা ব্যাগ ক্যারি করি, আমার পার্স আর এই যে ক্যারি অন লাগেজ, তাহলে আমাকে এক্সট্রা পে করতে হবে। আর যদি আমি যে কোনো একটা ব্যাগ ক্যারি করি তাহলে আমাকে কোনো এক্সট্রা পে করতে হবে না। সেই কারণে এই আমার পার্সটাকে আমি লাগেজের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। আর এগুলো সব আন্ডার 10 কেজির ভিতরেই হবে, সো এই জন্যই আমি আর চিন্তা করছি না। আমি চাচ্ছি আর কি যে আমি যে ফ্রি লাগেজটা পাবো তার ভিতরে সব কিছু ফিট করে নিতে। এ হচ্ছে আমার কসমেটিক। এখন আমি আপনাদেরকে দেখাবো আমি কি কি জামা কাপড় নিয়েছি। তো এখানে আমি 4-5টা ড্রেস নিয়েছি, আর ড্রেসগুলো আমি এখন আপনাদেরকে খুলে খুলে দেখাবো না। আমি যখন ওখানে গিয়ে পরবো তখন আপনারা দেখতে পারবেন যে আমার ড্রেসগুলো দেখতে কেমন। সেই কারণে আমি আপনাদেরকে এখন সবগুলো ড্রেস খুলে খুলে দেখাচ্ছি না। আর সবগুলো ড্রেসের সাথে ম্যাচ করে আমি এখানে কিছু হিজাব নিয়েছি, এগুলো ড্রেসের সাথে ম্যাচ করে নিয়েছি। আর এখানে রাতে পরার জন্য আমি কিছু কমফোর্টেবল ড্রেস নিয়েছি, একটা টপস আর একটা প্যান্ট। আর এখানে ড্রেসের সাথে পরার জন্য কিছু ইনার নিয়েছি। এখন আমি সবকিছু সুন্দরভাবে গুছিয়ে এটার ভিতরে প্যাক করে নেব। আর আমার এটার ভিতরে আমি নিতে পারবো 10 কেজি ম্যাক্সিমাম, সো আমি সব কিছু নিয়ে নেব আর আপনাদেরকে দেখাবো এই ছোট্ট একটি ব্যাগের মধ্যে কীভাবে সব কিছু গুছিয়ে রাখতে হয়। এই ব্যাগটার ভিতরে আমি এখন সবগুলো কসমেটিক ঢুকে নেব। আমি আর বেশি ব্যাগ ইউজ করব না, যেহেতু আমার ওয়েটের দিকেও খেয়াল রাখতে হবে, সো সেজন্য আমি একটা ব্যাগের ভিতরে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নেব। আর এই ব্যাগটা ট্রাভেলের জন্য পারফেক্ট একটি ব্যাগ। আর এই যে আমার গোপ্রো সব জিনিস আমি আমার এই ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। এখানে আমি যাওয়ার আগে আমার চার্জার, ফোন সব কিছু এটার ভিতরে ঢুকিয়ে নেব। ব্যাগটা যেহেতু একটু শক্ত আছে তাহলে আর কোনো প্রেশারও পড়বে না এই সব জিনিসের উপর। সো আমার এটাও রেডি, সব কিছু আমার রেডি। আর আপনাদের সাথে সব কিছু শেয়ার করব, কখন যাচ্ছি, কখন আমার ফ্লাইটে, সব কিছুই আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। অনেকেই হয়তো আপনারা ট্রাভেল করবেন এই বছর, অনেক জায়গায় ঘুরতে যাবেন, সো এই ভিডিও দেখলে আপনাদের নিশ্চয়ই কিছু আইডিয়া হবে আসলে কি কি জিনিস নিতে হয় যদি কোথাও 3-4 দিনের জন্য থাকতে হয়। তা আপনারা বুঝতে পারবেন যে আপনাদেরও কী কী জিনিস নিতে হবে আর কী কী জিনিস নেওয়া প্রয়োজন। আসলে এই ধরনের ভিডিওগুলো দেখলে অনেক আইডিয়া পাওয়া যায়, সো সেই কারণে আমি আপনাদের জন্য এই ভিডিওটি বানালাম। হয়তো আপনাদের অনেকেরই হেল্প হতে পারে যারা যারা ট্রাভেল করতে চান, যাদের আপনারা প্ল্যান করছেন ট্রাভেল করবেন, সো তাদের জন্য এই ভিডিওটি। সো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো এই যে এগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য, ওরগুলো অলরেডি প্যাক করে নিয়েছে, সব কিছু গুছিয়ে নিয়েছে। আর ওর ব্যাগে আমি ক্যামেরাটা নিয়েছি, কারণ আমার ব্যাগ অলরেডি হেভি হয়ে গিয়েছে, তাই ওর ব্যাগের মধ্যে সব কিছু ঢুকিয়ে নিচ্ছি।
সব কিছু রেডি। আর ক্যামেরার জন্য অলরেডি আমি ব্যাটারি চার্জ হওয়ার জন্য দিয়ে দিয়েছি, কারণ যে এক্সট্রা ব্যাটারিগুলো আছে সব কিছু আমি চার্জ দিয়ে রেডি করে নিচ্ছি। সব কিছু মোটামুটি ঢুকিয়ে নিয়েছি, আশা করছি কোনো কিছু মিস করবো না। তারপরও ডাবল চেক করে নিব যাওয়ার আগে। তো আমাদের দুজনেরই ব্যাগ প্যাক করা একদম রেডি, সব কিছু ডান, সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এখন যাওয়ার জন্য অপেক্ষা। আশা করছি ব্যাগে ওজন বেশি হবে না। তারপর ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে। দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা সেফলি জার্নি করতে পারি।